আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মনরেগা বাস্তবায়নে 2020 সালে গোটা দেশে দ্বিতীয় স্থানে ছিল ত্রিপুরা। এরপর থেকে ক্রমাগত চতুর্থ স্থানে রয়েছে ত্রিপুরা। রেগা বাস্তবায়নে ভারতীয় জনতা পার্টি সরকারের সময়ে প্রথম সারিতে রয়েছে ত্রিপুরা, অথচ এই ক্ষেত্রে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। রেগা আইন পরিবর্তন করে নতুন ভিবিজি রামজি আইন গ্রামীণ অর্থ ব্যবস্থা সুসংহত করার পাশাপাশি সুসংহত করবে শ্রমিকদের আর্থ সামাজিক ব্যবস্থা বলেও এদিন দাবি করেছেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। গোটা দেশে যে মনরেগা কাজ হয়েছে আমরা দ্বিতীয় পজিশনে ছিলাম, অর্থাৎ আমরা সেকেন্ড প্রাইজ পেয়েছি। গোটা দেশের মধ্যে সেকেন্ড প্রাইজ ছিল আমাদের 2020-21-এ। 2021-22 আমরা থার্ড ছিলাম, 2022-23 আমরা ফোর্থ ছিলাম, 2023-24 আমরা ফোর্থ ছিলাম। এগুলো বলার উদ্দেশ্য হলো যে এরা যে মিথ্যা কথাগুলো বলে এগুলো যেন মানুষের সামনে আপনারা সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারেন। আমি ডাটা নিয়ে বলছি, এগুলো আমাদের রাজ্য সরকারের সাইডে আপনারা পেয়ে যাবেন, ভারত সরকারের মনরেগা সাইডে আপনারা পেয়ে যাবেন। সেই ডাটা অনুসারে আমি বলছি যে এগুলো কমিউনিস্টের নেতারা, গরিব মানুষ, আমাদের শ্রমজীবী মানুষ যারা গ্রামীণ এলাকায় বসবাস করে তাদেরকে বিভ্রান্ত করে। দেখুন, তাদেরকে তো মানুষ সারা দেশ জুড়ে বর্জন করছে। সেই কমিউনিস্ট কংগ্রেসকে দেখছেন একটা নির্বাচনের পর একটা নির্বাচনে তাদেরকে বর্জন করছে, তাদের কাছে কোনো ইস্যু নেই। তারা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কেন্দ্রে যখন পার্লামেন্টে এই বিষয়গুলো তো তারা সেখানে বলতে পারেনি, পার্লামেন্টে বিলটা পাস হয়েছে, সেখানে তারা সেভাবে বলতে পারেনি তারা মনরেগার পক্ষে। যেখানে বিকশিত ভারত এই যে জি রামজি কানুনটা এসে সেখানে প্রায় পুরো দিন চর্চা হয়েছে, সেই বিষয়গুলোর উপরে একদম স্পষ্টতার সঙ্গে বলা হয়েছে। তো এখন কি করছে, গ্রামীণ মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যাই হোক, এর জন্য আজকে আমাদের এই প্রেসের যারা বন্ধুরা আছেন আপনাদেরকে ডাকা হয়েছে, আপনাদের সামনে এই কথাগুলো